মুহূর্তেই যে খবরে নজর রাখবো, আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। আশা কর্মীদেরকে রুখতে 8 ফুটের লোহার ব্যারিকেড। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে লোহার ব্যারিকেড, কড়া পুলিশি নিরাপত্তায় গোটা স্বাস্থ্য ভবন চত্বর। মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। বিভিন্ন রেল স্টেশনে আটকানো হচ্ছে তাদের। জেলায় জেলায় কলকাতায় আসতে বাধা পুলিশের। সম্পূর্ণ ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে, দেখব। আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে আশা কর্মীরা। ইতিমধ্যে তাদের বিভিন্ন জায়গায় জমায়েত শুরু হয়েছে, কিন্তু অভিযোগ যে তাদের জমায়েতকে আটকানোর চেষ্টা করছে প্রশাসন, এবং তার কিছুটা নজির স্বাস্থ্য ভবন থেকে ঠিক 100 মিটার দূরত্বে আসলেই দেখা যাবে। ইতিমধ্যে বিধাননগর পুলিশের তরফ থেকে প্রায় 8 ফুটের লম্বা একটি লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে, এবং এই ব্যারিকেড টপকে যাতে স্বাস্থ্য ভবন পর্যন্ত কোনো আশাকর্মী পৌঁছতে না পারে সেই দিকেই নজর রাখা হচ্ছে। একই সঙ্গে যে ব্যারিকেডটি তৈরি করা হয়েছে তার কার্যত রাস্তায় দেখা যাচ্ছে যে প্রায় 1 ফুটের বেশি গর্ত তৈরি করে তার মধ্যে থেকে লোহার বিম দিয়ে সেই বিমের মধ্যেই এই ব্যারিকেড আটকানো হয়েছে। অর্থাৎ যতই চেষ্টা করুক না কেন আশা কর্মীরা, তারা এই ব্যারিকেড টপকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে পারবেন না, এমনটাই ব্যবস্থা বিধাননগর পুলিশের তরফ থেকে করা হয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে সকালে ঘড়ির কাঁটায় 8টা বাজতে না বাজতেই বিধাননগর পুলিশের উচ্চ আধিকারিকরা তারা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন স্বাস্থ্য ভবনের সামনে। ইতিমধ্যে যত সময় গড়াচ্ছে ততই পুলিশের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে একাধিক পুলিশ কর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছেন। বিধাননগর পুলিশের তরফ থেকে বাড়তি নজরদারি রাখা হচ্ছে, কিন্তু আশা কর্মীদের বিভিন্ন দাবি রয়েছে। ন্যূনতম 15,000 টাকা তাদেরকে বেতন দিতে হবে, মাতৃকালীন ছুটি, কর্মরত অবস্থায় যদি কোনো আশা কর্মীর মৃত্যু হয় তাহলে তার পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ একাধিক দাবি বা একগুচ্ছ দাবি নিয়ে আজ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এআইটিউসির তরফ থেকে এই যে আন্দোলনের ডাক তা কার্যত কতটা সফলতা পায় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। তার কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশা কর্মীদেরকে আটকাতে প্রস্তুত প্রশাসন। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা। বিভিন্ন জায়গায় একই ছবি, শিয়ালদা স্টেশনেও সেই ছবি। শিয়ালদা স্টেশনে চত্বরে আশা কর্মীদের জমায়েত। উত্তরবঙ্গ থেকে আশা কর্মীদের রীতিমতো আটকেছে পুলিশ। প্ল্যাটফর্মে জমায়েত। উত্তরবঙ্গ থেকে আশা কর্মীরা ধীরে ধীরে স্টেশনে আসতে শুরু করেছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি রয়েছেন শিয়ালদা থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, বিভিন্ন জায়গার একই ছবি আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, শিয়ালদা, আমরা কিছুক্ষণ আগে সল্টলেকের ছবিও দেখিয়েছি। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবিটা ঠিক কি বলছেন আশা কর্মীরা? দেখো বৃষ্টি, মোট 8 দফা দাবিতে আশা কর্মীদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল। দিন কয়েক আগেও তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, সেই সময় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সল্টলেক চত্বর জুড়ে। আজকে তাদেরকে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু যেটা সকাল থেকে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন জেলা থেকে যে সমস্ত আশা কর্মীরা আসছেন তাদেরকে একাধিক জায়গায় ধরপাকড় করা হচ্ছে, এবং শিয়ালদা স্টেশনে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত আশা কর্মীরা এসেছিলেন তাদেরকে আপাততভাবে আটকে দেওয়া হয়েছে। গোটা স্টেশন চত্বরে তুমি দেখতে পাচ্ছ 13 নম্বর প্ল্যাটফর্মে আমরা রয়েছি। প্রচুর সংখ্যক আশা কর্মী তারা এই মুহূর্তে বসে রয়েছেন, এবং তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের সুনির্দিষ্ট দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা তাদের এই আন্দোলন অবস্থান চালিয়ে নিয়ে যাবেন। তোমাকে দেখাবো পুলিশের তরফ থেকে বিশাল ফোর্স এই মুহূর্তে একেবারে শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ WBRPর তরফ থেকে লেডিস ফোর্স, তাদেরকে যেমন মোতায়েন করা হয়েছে, লাঠিধারী পুলিশ রয়েছে, বিশাল সংখ্যক ন্যাফ মোতায়েন করা হয়েছে, জিআরপির আধিকারিকরা পর্যন্ত রয়েছেন। যে সমস্ত আশা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তারা কিন্তু তাদের যে দাবি, তাদের যে আন্দোলন বক্তব্য সেটা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন। একটু কথা বলছি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, লাগাতার কর্মবিরতি পালন করছেন, কিন্তু শিয়ালদা স্টেশনে আসার পর পুলিশ কি বলছে, কেন আটকালো আপনাদের? আমাদের দেখে হয়তো ওরা ভয় পেয়ে গেছে, এবং আমাদের যে হেড আছে ইসমাদা খাতুন দিদি, উনি আমাদের খবর নিচ্ছেন। যখনই উনি সুযোগ পাবেন তখনই আমাদেরকে বলবেন, এবং আমরা সেই আজকে তো আপনাদেরকে ডাকা হয়েছিল। হ্যাঁ, আমরা যখন 7 তারিখে এসেছিলাম তখন আমাদেরকে 21 তারিখে ওনারা ডেট দিয়েছিল স্বাস্থ্য ভবন থেকে আসার জন্য, কিন্তু কি বলা হয়েছিল আজকে কেন ডাকা হয়েছিল?
ওনারা আমাদের দাবি সম্পর্কে কিছু বলবে, আমাদের সঙ্গে কিছু সুরাহা করবে এবং আমাদেরকে কর্মবিরতি তুলে দিতে হবে। দূর দূরান্ত থেকে এসেছি কলকাতা আসার পর, শিয়ালদা স্টেশনে আসার পর কি বলছে পুলিশ আপনাদের? পুলিশ আমাদের আটকে দিচ্ছে, এটাই তো আমাদের অভিযোগ। কেন আটকে দেওয়া হলো? আটকে দেওয়া হচ্ছে, এবার কি করবেন আপনারা? আমরা এখানে বসে থাকতে না দেয়, আমরা এখানে লাগাতার কর্মবিরতি, আমরা বসে যাব এখানে। পুলিশই বাধার মুখে পড়তে হচ্ছে আপনাদের। পুলিশ হয়তো আপনাদের পুলিশের সহযোগিতা চাইছি, আমাদের সাধারণ মানুষের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতা আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা আমাদের দাবি আদায় করি নই। পুলিশ স্টেশনের এলাকায় জিআরপি যেভাবে আজকে আপনাদের আটকাচ্ছে, রেল পুলিশ আটকাচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? এটা একদমই যুক্তিসঙ্গত নয়। ন্যায়সঙ্গত আন্দোলনে কোনো পুলিশ আটকানো যুক্তিসঙ্গত নয়। এটা একেবারে তার সংসার কি করে চলে? পুলিশ যদি আমাদের দুঃখটা বুঝুক। আমরা যে সামান্য 5,250 টাকা পাই, এতে সংসার চলে? পুলিশের চলবে? কি 8 দফা কি দাবি রয়েছে? আর দেবো মেন হচ্ছে আমাদের ফিক্সড বেতনটা 15,000 টাকা করতে হবে, যেটা 5,250 টাকা দেয়, এতে আমাদের চলে না। আর আমাদের হচ্ছে আমাদের যে আমরা মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, আমাদের ভাগে ভাগে টাকা বন্ধ করতে হবে, আমাদের সরকারি ছুটি দিতে হবে, সরকারি কর্মী স্বীকৃতি। তাদের সঙ্গে একটু কথা বলছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ব্যানার নিয়ে তারা বসে পড়েছেন। কি বলবেন, মানে যেভাবে আপনারা দীর্ঘদিন এই আন্দোলন অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন, তারপরে আজকে এরকম পুলিশ সময় দেয়? এটা একদম আশা করিনি, কারণ আমাদের প্রত্যেকটা ট্রেনের থেকে আমাদেরকে খুঁজে খুঁজে বার করা হয়েছে। প্রশাসন যে জিআরপি কে ব্যবহার করবে এটা আমাদের ধারণার বাইরে ছিল, কারণ এটা স্টেশন, এখানে নানা রকম যাত্রী আসে, অসুস্থ পেশেন্টও আছে ট্রেনে চলাচল করার জন্য। আমরা যখন স্টেশনে নামলাম আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা বললাম আমরা স্বাস্থ্য ভবন যাব, রাজ্যের পুলিশ আছে, ব্যারিকেড দিয়ে আমাদের রাস্তায় আটকে দিবে, আমরা বুঝে নেব, আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব। ওনারা আমাদের বেরোতে দিলেন না। তো যখন বেরোতে দিলেন না, তাহলে এই দায়ভারও কিন্তু ওনারাই নেবে, কারণ আমরা এখানে রাত দিন বসে থাকবো। জেলা থেকে যারা আসছেন তাদেরকে বিভিন্ন জেলাতেই একদমই অভিরূপা, বোঝা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে যত আশাকর্মীরা আসছেন তাদেরকে রীতিমতো বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে। সল্টলেকের ছবিটা আমরা দেখেছি কিভাবে স্বাস্থ্য ভবনকে ঘিরে দেওয়া হয়েছে, শিয়ালদা স্টেশনেই বিভিন্ন আশাকর্মী তাদেরকে আটকে দেওয়া হয়েছে, খুঁজে বার করা হয়েছে। আর এবার অনেক ধন্যবাদ অভিরূপা তোমাকে, তুমি সঙ্গে থাকো। আর এর পাশাপাশি এই যে এবার কাটুয়া, সেখানকার ছবি আমরা আপনাদেরকে দেখাবো। কাটুয়া থেকে কলকাতায় আসার আগেও বাধা, কাটুয়া স্টেশন থেকে নামিয়ে দেওয়া হয় আশা কর্মীদেরকে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ সেনগুপ্ত, অরূপের কাছে চলে যাব। অরূপ, আমরা শিয়ালদা স্টেশনের ছবিটা এইমাত্রই দর্শকদেরকে দেখালাম যে কি পরিস্থিতি, রীতিমতো ট্রেন থেকে বেছে বেছে জিআরপি ব্যবহার করে প্রশাসন তাদেরকে নামিয়েছেন, এই অভিযোগ করা হচ্ছে। কাটোয়া স্টেশন, সেখানকার ছবিটা ঠিক কি এই মুহূর্তে? পুলিশ ক্রিমিনাল না, বেছে বেছে ইউনিফর্ম দেখেছে, ইউনিফর্ম করে এসছেন কেন, তাহলে যেতে দিতাম। বৃষ্টি, তোমায় যেটা বলি, আমি দাঁড়িয়ে আছি কাটোয়া জংশন স্টেশনে। এইখান থেকে সকালবেলায় যে ট্রেন যায় তারা সবাই যাচ্ছিল যে কলকাতা অভিযানে। এই কলকাতা অভিযানে যখন যাচ্ছিল সেই সময় তাদের বেছে বেছে, তাদের ইউনিফর্ম দেখে বেছে টেনে হিচড়ে তাদের নামিয়ে দেওয়া হয়। তাদের অভিযোগ আরপিএফ জিআরপি নয়, লোকাল থানার পুলিশও ছিল। আমি একটু তাদের সাথে কথা বলে নেব। বলছি যে আজকে আপনারা কোথায় যাচ্ছিলেন? আজকে আমরা যাব কলকাতা স্বাস্থ্য ভবন। সেই উদ্দেশ্য নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে রওনা দেওয়ার জন্য আমরা কিছু না হলেও সৌদিয়ে আশাকর্মী আমরা এই ট্রেনে যাচ্ছিলাম। অলরেডি আমরা ভোরে 5টায় ট্রেনে চেপেছি খাগড়া থেকে, এবারে 4:55। পুলিশ কি করলো? পুলিশ আমাদেরকে কাটোয়া স্টেশনে যখন 6:55-তে যে গাড়ি ছাড়বে সেই গাড়ি থেকে আমরাকে একটা একটা করে, যেমন ক্রিমিনালকে বাঁচানো যায় সেইভাবে ইউনিফর্ম দেখে দেখে আমাদেরকে নামানোর পরে বলে এদিকে আসুন, কথা আছে, কাজ আছে, এই সব বলে টাইম আছে ট্রেনের, হ্যাঁ আপনারা আসবেন। আবার কেন করলো এবার বুঝতে পারবেন। এবার বুঝতে পারছেন যে স্যার, যে আমাদের ভয়ে, আশাদের ভয়ে, যাতে সেখানে ভয় করেছে আশাদেরকে, স্বাস্থ্য ভবনে যেতে দেওয়া হবে না, আমাদের জমায়েতকে দীর্ঘায়ু করা হবে না এবং তাদের বানচাল করব, এই ভয়ে সরকার আমাদেরকে এই কাজটা করেছে। এবং যে কেন আপনাদের ট্রেনে হিচড়ে বার করলো, কেন আশাদের জমায়েত বানচাল করার জন্য এটা করা হলো। তাছাড়া তো কিছু না। এখন তো খবর পাচ্ছি চারিদিকেই আশাদেরকে আটকানো হচ্ছে, যেখানেই পাচ্ছে যেতে দেওয়া হচ্ছে না। তো পুরো প্রোগ্রামটাকে বানচাল করার জন্য এটা করা হলো। কিন্তু সরকার ভয় পেয়েছে। হ্যাঁ, সরকার ভয় পেয়েছে। আজকে তো ওনাদের একটা কিছু একটা মন্তব্য, একটা পরামর্শ, কি বলবো,
একটা কিছু দিতেন, একটা ফিক্সড হোক যা হোক একটা কিছু দিতেন, বলেছেন আলোচনা করব। পুলিশ ছিল, রাজ্য সরকারের পুলিশ ছিল। রাজ্য সরকারের পুলিশ সহযোগিতা করেছে এবং আরপিএফ জিআরপি তারাও পরবর্তীকালে এসছে। এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে একটাই বোঝা যাচ্ছে, সরকার ভয় পেয়েছে, তাই তাদের ট্রেনে হিজড়ে নামানো হচ্ছে, এমনটা কিন্তু তাদের অভিযোগ। বৃষ্টি, একদমই বোঝা গিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ তোমায়। যে ছবি আমরা দেখাচ্ছি, 3 জায়গার ছবি। আজ আশা কর্মীদেরকে বৈঠকের জন্য ডাকা হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফে। এর আগেও আমরা যখন দেখেছি আশা কর্মীদের বিক্ষোভ, সেই সময় তাদেরকে এই 21শে জানুয়ারি এই দিনটি দেওয়া হয়েছিল বৈঠকে আসার জন্য। কিন্তু আজ যখন তারা বৈঠকে আসছিলেন তখন বিভিন্ন জায়গা থেকে প্রশাসন তাদেরকে আটকাচ্ছে, এমন অভিযোগ করছেন আশা কর্মীরা। আমরা সল্টলেকের ছবি আপনাদেরকে দেখিয়েছি। স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতো লোহার ব্যারিকেড, 100 ফুট আগে একেবারে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে 8 ফুট উঁচু, যাতে কোনো রকম স্বাস্থ্যকর্মীরা, আশা কর্মীরা প্রবেশ করতে না পারেন এই স্বাস্থ্য ভবন চত্বরে। তার পাশাপাশি শিয়ালদহ স্টেশনের ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, কাটোয়ার ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি ছবি দেখাবো, সেটি হিঙ্গলগঞ্জে পুলিশি বাধার মুখে পড়েছেন আশা কর্মীরা। কলকাতায় আসার পথে বাধা পুলিশের। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। হিঙ্গলগঞ্জ থানার সামনে বিক্ষোভ করছেন আশা কর্মীরা। 3টি জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, আর এবার দেখাচ্ছি হিঙ্গলগঞ্জের ছবি। সেখানেও একই পরিস্থিতি, আশা কর্মী তাদেরকে রীতিমতো আটকে দেওয়া হয়েছে, পুলিশি বাধার মুখে পড়েছেন তারা। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। ন্যূনতম 8 দফা দাবি নিয়ে তারা আসছেন। তাদের প্রাথমিক দাবি ন্যূনতম 15,000 টাকা যেন তাদের বেতন করা হয়, যেখানে তাদেরকে মাত্র 5,000 টাকা দেওয়া হয়, সেই টাকায় তাদের সংসার চলছে না। ন্যূনতম 15,000 টাকা তাদের বেতন করা, এমনটাই দাবি করছেন আশা কর্মীরা। আর এবার আপনাদেরকে দেখাবো আজ আশা কর্মীদের যে স্বাস্থ্য ভবন অভিযান, যে ভাতা বৃদ্ধি, বকেয়া ইনসেন্টিভের দাবিতে যে আন্দোলন, কলকাতায় আসতে বাধা দিচ্ছেন জেলায় আশা কর্মীদেরকে। উত্তর দিনাজপুরের ছবি, উত্তর দিনাজপুরে আশা কর্মী ইউনিয়নের জেলা সভাপতিকে বাধা। রায়গঞ্জের উকিলপাড়ায় তার বাড়ির সামনে বাধা দেওয়া হয়েছে। কি বলছেন আশা কর্মীরা, কি অভিযোগ শুনবো। কলকাতা স্বাস্থ্য ভবনে আমাদের ছিল মিটিং ছিল। স্বাস্থ্য ভবন অনেক আশাদের আমাদের বকেয়া 1 বছর থেকে বাকি আছে, তারপর মাসের টাকা মাসে পেমেন্ট পাচ্ছি না, ইনিশিয়েটিভ ঠিক মতো পাচ্ছি না, ভাগে ভাগে টাকা দিচ্ছি। আজকে আমাদের সাথে আমরা ট্রেনে এখানে বসে আছি, ট্রেন ধরার জন্য আমাদের যে ট্রেন উঠতে দিল না, তারপর আমাদের ব্যাগ সার্চ করবে বলে চলো ট্রেনে উঠতে দিল না। ওই যে পুলিশ। আমরা যাচ্ছিলাম কালিয়াগঞ্জ স্টেশন থেকে চিতপুর স্টেশনে। কি করতে? স্বাস্থ্য ভবনে আমাদের মিটিং আছে আশাদের 21 তারিখ 21শে জানুয়ারি। কিসের উপরে মেনলি ছিল? আমাদের হচ্ছে ফিক্সড ভাতা বাড়াতে হবে, ভাগে ভাগে আমাদের টাকা দিচ্ছে, ওটা বন্ধ করতে হবে। কোন মাসে টাকা দিচ্ছে সেটা আমরা মেলাতে পারছি না। আজকে কি ঘটনা? আজকে ঘটনা হলো, আমরা এখানে ট্রেনে কলকাতা যাওয়ার জন্য টিকিট করেছি, রিজার্ভেশন করে টিকিট করে এসেছি। তখন থেকে আমরা এখানে বসে আছি, আসে স্টেশনে, ট্রেন আসেনি, তখন থেকে আমরা বসে। আমাদের তো তখনই সার্চ করতে পারতো যে আমাদের কাছে কি আছে। তা যখনই ট্রেন ঢুকে গেল, আমরা তড়িঘড়ি করে যাচ্ছি ওঠার জন্য, তখন আমাদেরকে এখানে ট্রেনে হেঁচড়ে নিয়ে আসলো, চলে না আপনাদেরকে যেতে হবে অফিসে, ওখানে আমাদেরকে সার্চ করবে আমাদের ব্যাগে বলে কি আছে না আছে। কারা? এই পুলিশ, থানার পুলিশ। আজকে ঘটনা ঘটেছিল যে গত 23 তারিখ থেকে আমরা কর্মবিরতি করছি আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে, এবং স্বাস্থ্য ভবন অভিযান আছে। আমাদেরকে স্বাস্থ্য ভবন বলেছে 21 তারিখে যেতে, এবং সেখানে আমাকে আমার বাড়িতে গিয়ে ওসি সহ, রায়গঞ্জ থানার ওসি সহ বাড়িতে গিয়ে 40-50 জন পুলিশ গিয়ে গেট মানে পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে। এখন স্টেশনে আসছি, ট্রেনটা ধরবো। আর এদিকে আমাদের সম্পাদিকা যে মিনতি সরকার, একাধিক অভিযোগ করছেন আশা কর্মীরা। কিন্তু এআইটিসি সভাপতি তিনি কি বলছেন, কি বক্তব্য তার শোনাবো। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে 23শে ডিসেম্বর থেকে তাদের অনারিয়াম বৃদ্ধি এবং তাদের যে ইনসেন্টিভের টাকা 4 মাস 5 মাস থেকে আটকে রয়েছে, পিএলআই টাকা আটকে রেখেছে, লুট হয়ে যাচ্ছে তাদের টাকা, প্রায় এক একজন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা করে পাবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে 10 দফা দাবিতে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে 23শে ডিসেম্বর থেকে। স্বাস্থ্য ভবনে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেখানে তারা স্বাস্থ্য ভবন অভিযানে যাবে। আমাদের বাড়িতে আমার
যে জেলা প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের, সেই জেলা প্রেসিডেন্ট আমাদের সে তার রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেন আর এবার আপনাদের সামনে রাখবো বাঁকুড়ার ছবি। বাঁকুড়া স্টেশনে কলকাতাগামী আশা কর্মীদেরকে বাধা, পুলিশের একাধিক আশা কর্মীকে গাড়িতে চাপিয়ে নিয়ে গেল পুলিশ। 15,000 টাকা বেতন সহ একাধিক দাবিতে আজ আন্দোলন করছেন তারা। এর আগেও আমরা দেখেছি আশা কর্মীরা তারা আন্দোলন করেছেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি স্বরূপ রায়। দেখব বিভিন্ন দাবি দাবা নিয়ে যখন আশাকর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের বাধা। সেই পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু তাদেরকে পিছু হাঁটতে হচ্ছে, কারণ সেখানে দেখতে পাচ্ছে রাজ্য পুলিশ তারা কিন্তু সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বাঁকুড়া স্টেশনে। তারা সেখানে দেখতে পাচ্ছে যারা আশাকর্মী রেলের টিকিট কেটেছে, সেই টিকিট কাটার পরেও তাদেরকে কিন্তু বাধ্য করছে, তাদেরকে কিন্তু একদম ফেরত যাওয়ার জন্য। কারণ যেহেতু স্বাস্থ্য ভবনে একটা রয়েছে তাদের আলোচনা এবং সেখানে তাদের যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা হলো, তাদেরকে কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে। অতএব তারা এই অবস্থায় কি করবে, তারা কিন্তু সেই দিকে কিন্তু তাদের দৃষ্টিও রয়েছে। কারণ স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, আমাদের একটা সংগঠন ছিল আশাদের, সে নিয়ে যাচ্ছিল। তারপর কি হলো? স্টেশনে আসার ফলে পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে। সেইটাই তো কিসের জন্য বলছে অবৈধ বিয়ে হয়েছে আপনারা জানেন, সেই জন্যই বলছে। আমরা তো কোনো চোর ডাকাত নয় যে আমাদের আটকানো হচ্ছে। আমরা টিকিট কেটে যেখানে ট্রেনে যাচ্ছি সেখানে পুলিশ বাধা দিচ্ছে। হ্যাঁ, কেন পুলিশ বাধা দিচ্ছে পুলিশই জানে। আমরা কোনো কোথাও ডাকাতি করতে তো যাই না। আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, সেখানে কারা বাধা দিচ্ছে? সেখানে এবার চলে যাবো একটু আসানসোলের রানীগঞ্জ স্টেশন। সেখানেও একই ছবি, কলকাতাগামী স্বাস্থ্যকর্মীদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে। স্টেশন চত্বরে ক্ষোভে ফেটে পড়ছেন আশা কর্মীরা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শোনাবো আশা কর্মী তাদের কি অভিযোগ। আজকে 7 জানুয়ারি পর 21 জানুয়ারি আমাদের সভাতে ডাক দেওয়া ছিল, দিদিই ডেকেছিলেন যে একটা কিছু ভালো খবর থাকবে, কোনো একটা ভালো উচ্চ ছাড়া পাবো। তো সেখানে যখন আমরা সব আশা কর্মীরা রানীগঞ্জ ব্লকের 85 জেলা এসেছি, তো সেখানে আমরা যখন ওখানে দাঁড়াই তখন আমাদেরকে পুলিশ আটকে দেয়, বলে দিদি এখানে থাকতে দেওয়া হবে না, আপনারা উপর দিকে যান, এখানে থাকবেন না। তো আমরা বললাম দাদা আমাদের ট্রেন আছে। তো উনি একই কথা বললেন। আমাদের 8 দফা দাবি আছে, সেই জন্য গত 7 জানুয়ারি স্বাস্থ্য ভবন যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আজকে 21 জানুয়ারি আমাদের সাথে বসার একটা কথা ছিল। তিনি ডেকে পাঠিয়েছিলেন 21 জানুয়ারি, কিন্তু আমাদেরকে রাস্তার মাঝে আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে ডেকে পাঠানো হয়েছিল। দেখুন